একদিন এক শান্তিপ্রিয় গ্রামে বাস করতেন একজন সাধু সন্ন্যাসী। তার নাম ছিল প্রভু ঘোষ। তিনি তার জীবনের অধিকাংশ সময় ব্যয় করতেন জ্ঞান অর্জন, সাধনা ও মানুষের সেবা করার জন্য। গ্রামবাসী তাকে সন্ন্যাসী বাবু হিসেবে জানতেন এবং সবাই তাকে সম্মান করত। সন্ন্যাসী বাবু একদিন গ্রামবাসীদের বললেন, এই জীবন, এই পৃথিবী, সবই অস্থায়ী। আমরা যা দেখি, যা স্পর্শ করি, তা আসলে একদিন চলে যাবে। সুতরাং আমাদের উচিত পরম সত্যের সন্ধান করা, যাতে আমরা চিরকালীন শান্তি ও মুক্তি লাভ করতে পারি। গ্রামবাসীরা অনেকেই তার কথায় প্রভাবিত হয়ে তার কাছে শিক্ষা নিতে আসত। একদিন এক যুবক নামক রাজীব সন্ন্যাসী বাবুর কাছে এসে বলল, বাবু, আমি একটি বড় শহরের মানুষ। এখানে এসে আমি জানতে চাই কিভাবে আমি সত্যের পথে চলতে পারি। সন্ন্যাসী বাবু তাকে একটি গল্প শোনালেন। একটি ছোট্ট নদী ছিল। নদীটির পানির প্রবাহ সব সময় ছিল প্রবাহিত। একদিন নদীটি খেয়াল করল, আমি এতটা ছোট, আমার কি কিছুই কাজের নয়। তখন নদীটির একটি শঙ্খিনী মাছ এসে তাকে বলল, তুমি জানো না, তোমার পথের প্রতি কষ্টের মাধ্যমে হাজার হাজার জীবনের প্রবাহ ঠিক করতে হয়। তোমার জলই জীবনের পথে খরচ হচ্ছে, তুমি কিছু না জানলেও তোমার কর্ম সবকিছু পাল্টাচ্ছে। রাজীব কিছুটা আশ্বস্ত হয়ে বলল, তাহলে আমি কি করতে পারি? সন্ন্যাসী বাবু হেসে বললেন, তুমি যা করতে পারো তা তোমার নিজের জীবনে সৎভাবে হেঁটে যাও। তুমি একবার সৎপথ অনুসরণ করলে তোমার জীবন পরিবর্তিত হবে। রাজীব তাতে গভীরভাবে ভাবল এবং ফিরে গিয়ে তার জীবন পরিবর্তন করতে শুরু করল। সন্ন্যাসী বাবু গ্রামবাসীদের সঙ্গে তার শিক্ষা ও জীবন দর্শন ভাগ করে সবার মাঝে শান্তি প্রতিষ্ঠা করলেন। এই গল্পের মাধ্যমে বাংলা সাধু সন্ন্যাসীর ইতিহাস যেন আমাদের শেখায় যে সাধনা, আত্মপরিচয় এবং সৎজীবনের পথে চলা যে কোনো মানুষকে সত্যের পথে নিয়ে যেতে পারে।